বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নূহ আয়াত নম্বর 21। ক্বালা, তিনি বলেছেন, নূহুন, নূহ মানে নূহ আলাইহিস সালাম বলেছেন। নূহ আলাইহিস সালাম সেইড, তিনি বলেছেন, রব্বি, হে আমার রব। এই রব্বি শব্দটার মধ্যে তিনটা পার্ট রয়েছে, একটা ইয়া আছে, রব আছে এবং আনা আছে। হে আমার রব, ইন্নাহুম, ইন্না নিশ্চয়ই, হুম মানে তারা, নিশ্চয়ই তারা মানে সেই যুগের লোকেরা, আসাউ, আসা আসাউ, এটা হচ্ছে টু ডিজ অবি, অমান্য করা। দেখেন আসা, আসা আসাউ, আসা সেখান থেকে ইয়াসি, হ্যাঁ, আর নরমালি আসা আসাউ প্লুরালে অমান্য করেছে। এটা একটা ভার্ব, নি আমাকে, নি মানে আনা আমাকে। ওয়াত্তাবাউ, আর তারা অনুসরণ করেছে, তারা অনুকরণ করেছে, অনুসরণ করেছে, ফলো করেছে, মান, এই যে লোককে, এমন একজন লোককে, লাম ইয়াজিদহু, এই যে কখনো বাড়ায়নি তাকে, ওয়াজাদা ইয়াজিদু, এটা হচ্ছে বাড়ানো, টু ইনক্রিজ, বাড়ানো। তাহলে লাম থাকার কারণে এখানে শেষ বর্ণে সাকিন হয়েছে লাস্টে, হ্যাঁ। কখনো বাড়ায়নি হু তাকে, সেই লোককে, মালুহু তার মাল, তার সম্পদ, অ্যাসেট, অয়েল, প্রপার্টিজ বাড়ায়নি, অ ওয়ালাদুহু এবং তার সন্তানও বাড়ায়নি। কি বাড়ায়নি? ইল্লা এছাড়া যে, খসারন ক্ষতি। তার মানে তারা অনুসরণ করছে এমন পার্সনকে যাদের সম্পদ এবং যাদের সন্তানাদি তাদের ক্ষতি বৃদ্ধি করেছে। নেক্সট, মাকারু, তারা ষড়যন্ত্র করেছে। মাকারু, দেখেন শব্দটা পরিচিত তাই না? বলে যে মকরবাজি করা, তাহলে মাকারু, মাকারু মাকার, সে ষড়যন্ত্র করেছে, আর মাকারু তারা ষড়যন্ত্র করেছে। তাহলে মাকারু তারা ষড়যন্ত্র করেছে, মাকরন, মাকরন তার মানে কি? ষড়যন্ত্র। মাকর ইয়ামকুরু, সেখান থেকে কি হবে? মাকরন, তাই না? ষড়যন্ত্র, কুব্বারন, কেমন ষড়যন্ত্র করেছে? বড়। দেখেন মাউসুফ সিফাতে পড়ে গেছে, বড় ষড়যন্ত্র করেছে মানে মারাত্মক, হ্যাঁ, খুব বড়, গ্রেট ষড়যন্ত্র তারা করেছে। অকলু, আর তারা বলেছে, লা, লা না, লা না, তাজারুন না, যে কি, খবরদার ছেড়ে দিও না তোমরা। এখানে কথা আছে, দেখেন লাস্টে যে নুনের সাকিলা আছে, এটা হলো তাকিদ মানে জোর, জোরালো, ইমফেসিসের নুন। আর এখানে যে লা আছে, এটা হলো নেগেটিভ কমান্ডের লা, খবরদারের লা। তাহলে অবশ্যই ছেড়ে দিও না তোমরা। যেমন ওয়াজারা, ইয়াজারু, জার, লা তাজার, লা তাজারু, এটা ছিল, এটা ছিল বহু বচন, কিন্তু এখানে আমরা এই বহু বচনটাই শুধু পেশ দিয়ে বুঝবো এটা বহু বচন। তাহলে লা তাজারুন্না, অবশ্যই খবরদার ত্যাগ করবে না তোমরা, ছেড়ে দিবে না তোমরা, ইলাহাতাকুম, তোমাদের ইলাহদেরকে। ইলা মানে যার উপাসনা করা হয়, যার বন্দিগি করা হয়, যার দাসত্ব করা হয়, ইবাদত করা হয়, হ্যাঁ, যার কাছে চাওয়া হয়, হ্যাঁ, দোয়া প্রার্থনা করা হয়, তিনি হলেন ইলা। আমাদের ইলা হলেন আল্লাহ, মহান আল্লাহ হলেন আমাদের ইলা। আর যারা মুশরিক তাদের ইলার অভাব নাই। তাহলে ইলাহুন এর বহু বচন হচ্ছে আলিহাতুন, এটা হলো তার বহু বচন। তাহলে নূহ আলাইহিস সালামের যুগের লোকেরা যারা ইসলাম গ্রহণ করেনি, তারা বলছে তাদের লোকদেরকে, সেই লোকদেরকে বলছে যে খবরদার তোমরা তোমাদের ইলাদেরকে কি করো না? ত্যাগ করো না। আরে নূহ যাই কিছু বলুক না কেন, সে তো অনেক বছর কি করতেছে, প্রায় 1000 বছর ধরে দাওয়াত দিচ্ছে, সে যাই কিছু বলুক না কেন, তোমরা কি করো না? তোমাদের ইলাগুলোকে ত্যাগ করো না। সেই ইলাগুলো কি কি সামনে আসছে, ওয়ালা তাজারুন্না, যে খবরদার, অবশ্যই খবরদার ইলাগুলোকে কি করবে না? ত্যাগ করবে না। সেটা হলো ওয়াদান। দেখেন ওয়াদান, ওয়াদ, তাদের ইলার নাম কি? ওয়াদ। একটা ইলার নাম হলো ওয়াদ, হ্যাঁ। ওয়ালা সুওয়ান, আর একটা ইলার নাম কি? সুয়া, হ্যাঁ। এরা কিন্তু একজন ব্যক্তি ছিল, হ্যাঁ, একজন ব্যক্তি ছিল এবং ভালো ব্যক্তি ছিল, সৎ কর্মশীল। ওয়ালা ইয়াগুসা, আর একজনের নাম কি? ইয়াগুস। ওয়ালা ইয়াউক, আর একজনের নাম ইয়াউক, 4। আর 5 নম্বর হলো ওয়ালা নাসরন, এবং নাসরকে, এটাও নাম। তাহলে 5 জন লোক, একটা হলো ওয়াদ, একটা হচ্ছে সুয়া, আর একটা হলো ইয়াগুস, আর একটা হলো ইয়াউক, একটা হলো নাসর। এই 5 জন লোক ছিল সেই যুগের সৎকর্মশীল। সেই যুগ মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই মাঝখানের যে ডিউরেশনটা ছিল, এই যুগের 5 জন বিশিষ্ট সৎকর্মশীল লোক ছিল, এই ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। তারা বলতেছে খবরদার, যে নূহ যাই কিছু বলুক না কেন, নূহ তো চাচ্ছে কি তোমাদেরকে ইলা শূন্য করতে, তাই না? সব ইলাকে বাতিল করে এক ইলার কাছে মাথা নত করতে। কিন্তু তারা আবার তাদেরকে বোঝাচ্ছে কি, যে তোমরা নূহুর কথা শুনবে না, তোমাদের ইলাগুলোকে তোমরা কি করবে না, ত্যাগ করবে না। নেক্সট, কদ, অকদ, অ এবং কদ অবশ্যই, হ্যাঁ, ইনডিড, আদল্লু, তারা পথভ্রষ্ট করেছে, কাসিরন, অনেককে, অনেককে তারা পথভ্রষ্ট করেছে। আদল্লু এই শব্দটা আসছে গ্রুপ 4 থেকে। আদল্লা সে পথভ্রষ্ট করেছে, আদল্লু তারা পথভ্রষ্ট করেছে, মানে দে মিসলিড, তারা পথভ্রষ্ট করেছে। ওয়ালা তাজি, দেখেন ওয়ালা তাজিদি জলিমিনা, আর কি করবে না, বাড়িয়ে দিবে না জালেমদেরকে, ইল্লা দলালা, হ্যাঁ, কি করবে না, দলালা বাড়িয়ে দিবে না, মানে কি, ভ্রষ্টতা। দেখেন একই বাক্যের মধ্যে দুইটা যদি না থাকে, যেমন লা এবং ইল্লা, ইন এবং ইল্লা, অথবা যে কোনো দুইটা যদি নেগেটিভ থাকে, আমরা এটাকে পজিটিভ করেও অর্থ করতে পারি। তাহলে ওলা তাজিদ এখানে নরমালি ছিল তাজিদ, অজাদা ইয়াজিদু, হ্যাঁ, সরি, হ্যাঁ, ও বাড়ানো, হ্যাঁ, জাদা ইয়াজিদু, জিদ লা তাজিদ, খবরদার বাড়াবে না। এখানে মিলানোর জন্য কি হয়েছে, জিদি আর জলিমিনা স্ট্যাটাস হবে জবর, মাফুল, খবরদার জালেমদেরকে বাড়িয়ে দিবে না। আল্লাহকে তো খবরদার বলা যায় না, আল্লাহর কাছে রিকোয়েস্ট করা হচ্ছে যে আল্লাহ তুমি বাড়িয়ে দিবে না তাদেরকে, জলিমদেরকে, ইল্লা দলালা, দলালা ছাড়া, ভ্রষ্টতা ছাড়া আর কিছু বাড়াইও না। ও মিম্মা, দেখেন মিম্মাকে যদি আমরা ভেঙে ফেলাই তাহলে হবে মিন প্লাস মা। মিন মানে থেকে, হতে থেকে, চেয়ে অন্তর্ভুক্ত, মা মানে যা কিছু। একসাথে আমরা বিভিন্ন রকম অর্থ করতে পারি, তা থেকে যা, অথবা যে কারণে, এ কারণে, এমন অর্থ করা যায়। খতিয়াতিহিম, খতিয়া, দেখেন খতিয়াতুন এই শব্দটা ছিল সিঙ্গুলার, হ্যাঁ, এক বচনে, এটা হলো পাপ বা ত্রুটি, ফল্ট, সিন। খতিয়াতুন এটা হবে প্লুরাল, মানে পাপগুলো, ত্রুটিগুলো, হ্যাঁ। তাহলে বাড়িয়ে মানে অমিম মাতা থেকে যা, অথবা এই কারণে, অথবা এই কারণে, ক্ষতি আতিহিম মানে তাদের, মানে ত্রুটির কারণে, তাদের পাপের কারণে, উগরিকু তাদেরকে ডুবানো হয়েছে। উগরিকু মানে আগরকা, গ্রুপ নাম্বার 4 এ ছিল এটা, আগরক, এটা হলো দেখেন গরক, গরক, এটা যদি গ্রুপ 4 এ যায় তাহলে কি হবে, আগরক, আগরক। এই যে আগরকা, ইউগরিকু এটা মানে ডুবানো, ডুবিয়ে দেওয়া। আর এটাকে যদি আমরা প্যাসিভ, তার মানে মাঝহুলে নিয়ে যাই, হয়ে যাবে কি, উগরিক, আর প্লুরালে গেলে হয়ে যাবে উগরিকু, ডুবানো হয়েছে। ফা, অতঃপর উদখিলু, সেম, আদখলা ইউদখিলু টু অ্যাডমিট, প্রবেশ করানো, আর উদখিলু তাদেরকে প্রবেশ করানো হয়েছে, নারন মানে আগুনে, নার মানে আগুন, জাহান্নামে বা আগুনে, ফায়ারের মধ্যে। ফা, সুতরাং দেন, লাম ইয়াজিদু, এই যে তারা, অজাদা ইয়াজিদু মানে কি, পাওয়া, হ্যাঁ, লাম ইয়াজিদু তারা কখনো পায়নি। লাম থাকার কারণে এখানে ইয়াজিদু না ছিল, একটা নুন ছিল এখানে, লাম থাকার কারণে নুনটা ড্রপ হয়ে গিয়েছে। কখনো পায়নি, লাহুম তাদের জন্য, লা মানে জন্য, হুম মানে তাদের, তাদের জন্য, মিন দুনিল্লাহি একসাথে বলবো আল্লাহকে ছাড়া। যদি ভেঙে ভেঙে বলি তাহলে হবে মিন মানে থেকে, হতে থেকে চেয়ে, দুন মানে ছাড়া, আর আল্লাহি মানে আল্লাহ। আল্লাহ ছাড়ার থেকে এটা মিলবে না, তাহলে আল্লাহকে ছাড়া, আনসরন মানে সাহায্যকারী, তারা কখনো পায়নি আল্লাহকে ছাড়া সাহায্যকারী। নেক্সট আয়াতে যাচ্ছি। অকলা নুহুন, আবারও নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি হে আমার রব, লা তাজার, লা তাজার, হ্যাঁ, লা তাজার মানে কি, ওয়াজারা ইয়াজারু, জার, লা তাজার মানে ছেড়ে দিও না, আল্লাহকে রিকোয়েস্ট করো, আল্লাহ ছেড়ে দিও না, আল্লাহ আল্লাহ আর দি জমিনের উপর, আল্লাহ মানে উপরে, আর মানে জমিন, ল্যান্ড, মিনাল কাফিরিনা কাফেরদের থেকে, মানে কাফেরদেরকে ছেড়ে দিও না, দাইয়ারন গৃহবাসী,
হ্যাঁ, তার মানে জমিনে যত গৃহবাসী কাফের আছে এদেরকে আল্লাহ তুমি ছেড়ে দিও না, মানে কি করো, তুমি পাকড়াও করো। ইন্নাকা নিশ্চয়ই তুমি, ইন তাজার হুম যদি তুমি তাদেরকে ছেড়েই দাও। নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহর নবী, যদি তুমি তাদেরকে ছেড়েই দাও, ইন কন্ডিশন কিন্তু, শর্ত, ইউ দিল্লু ফলাফলে কি করবে, তারা পথভ্রষ্ট করবে, মিসলিড করবে, ইবাদাকা তোমার বান্দাগণকে, তোমার বান্দাগণকে। দেখেন আদল্লা ইউদিল্লু পথভ্রষ্ট করা, ইউদিল্লু না ছিল এখানে, হ্যাঁ, কিন্তু এখানে এই যে ইন থাকার কারণে সেই কন্ডিশনের একটা জব হয়েছে, শর্তের জব হয়েছে। যদি তুমি তাদেরকে ছেড়েই দাও পাকড়াও না করে, তাহলে তারা পথভ্রষ্ট করবে ইবাদিকা, ইবাদাকা তোমার বান্দাগণকে, প্লুরাল, আব্দুন প্লুরাল হবে ইবাদুন। আরো কি করবে দেখেন, অ দিয়ে কানেক্ট করা আছে, অ একটা কানেক্টর, কনজাংশন, লা ইয়ালিদু এবং তারা জন্ম দেবে না। নরমালি এটা ইয়ালিদুনা ছিল, হ্যাঁ, কিন্তু ওই শর্তে জবাবের জন্য কি হয়েছে, লাস্টের নুনটা ড্রপ হয়ে গিয়েছে। দেখেন অলাদা ইয়ালিদু ইয়ালিদুনা ছিল, হ্যাঁ, জন্ম দেওয়া, তাহলে তারা জন্ম দিবে না। ইল্লা ছাড়া, অ্যাকসেপ্ট, ফাজিরন কাফারন, ফাজিরন হলো ফাজের, পাপাচারী, যেমন ফাজারা ইয়াফজুরু, ফাজার ইয়াফজুরু মানে পাপাচার করা, আর যিনি করেন তিনি হলেন ফাজিরুন, ফাজিরন ফাজিরিন, যেখানে যেটা লাগে, কাফারন এবং কাফের মানে কঠোর কাফের পাপাচারী, তারা এগুলোকেই জন্ম দেবে আল্লাহ তুমি যদি তাদেরকে ছেড়ে দাও। একই বাক্যে দুইটা নেগেটিভ আছে, এটাকে আমরা পজিটিভ করেও অর্থ করতে পারি, এটাকে আমরা মানে হাইড করে অর্থ করতে পারি। তুমি যদি তাদেরকে ছেড়ে দাও, তারা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং তারা কঠোর কাফের পাপাচারী জন্ম দিবে। নেক্সট আয়াত, রব্বি এবং লাস্ট আয়াত দেখেন, হে আমার রব, তিনি বলছেন যে হে আমার রব, হে আমার প্রতিপালক, ইগফির, গফারা ইয়াগফিরু ইগফির, গফারা ইয়াগফিরু টু ফরগিভ, ক্ষমা করা, তাহলে ইগফির ক্ষমা করো তুমি, মিলিয়ে পড়ার জন্য রব্বিগফির, লি আমাকে, অ এবং লি জন্য, অলি দাইয়া এবং আমার পিতা মাতাকে। দেখেন অলি দাইয়া এখানে দুইটা পার্ট আছে, একটা আছে অলি দান, এরপর আছে আনা, তাহলে অলি দাইয়া আমার পিতা মাতাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো প্লাস আমার পিতা মাতাকে ক্ষমা করো। আরো কাকে, অ এবং আরো, লি মান দাখলা, যে এই যে মান মানে যে লোক, দাখলা প্রবেশ করেছে, বাইতিয়া আমার ঘরে, মুমিনান মুমিন হয়ে মানে মুমিন অবস্থায়, মুমিন রূপে যে আমার ঘরে প্রবেশ করেছে তাকেও ক্ষমা করো। তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করো প্লাস আমার পিতা মাতাকে ক্ষমা করো প্লাস যে আমার ঘরে মুমিন হয়ে প্রবেশ করেছে তাকেও ক্ষমা করো। অ এবং লিল মুমিনিনা আর সমস্ত মুমিনদেরকে, দুনিয়ার সমস্ত মুমিনদেরকে ক্ষমা করো, অল মুমিনাত আর দুনিয়ার সমস্ত মুমিনাতদেরকে ক্ষমা করো। ওয়ালা তাজিদিজ জালিমিনা আল্লাহ আর বাড়িয়ে দিও না জালেমদেরকে, ইল্লা তাবারন, ইল্লা তাবারন মানে ধ্বংস ছাড়া। তাহলে এখানে তাজি, দেখেন তাজিদ, ওই যে ওটাই অজাদা ইয়াজিদু জিদ, লা তাজিদ এটার স্ট্যাটাস হলো সাকিন, জাস্ট মিলিয়ে পড়ার জন্য এটা কি হয়েছে, জের হয়েছে। ওয়ালা তাজিদ এখানে হয়েছে ওয়ালা তাজিদিজ জালিমিনা, জালেমদেরকে তুমি বাড়িয়ে দিও না, ইল্লা তাবারন ক্ষতি ছাড়া মানে ধ্বংস ছাড়া, ডেস্ট্রয় ছাড়া। আবার এই লা এবং ইল্লাকে আমরা হাইড করেও অর্থ করতে পারি যে হে আমার রব, হে আমার প্রতিপালক, কি হলো, জালেমদেরকে ধ্বংসই বৃদ্ধি করো। কারণ হে কেন, ওই আগে আছে যে রব্বি, হে আমার রব, রবের কাছে দোয়া করা হচ্ছে যে জালেমদেরকে তুমি কি করো, ধ্বংসই বাড়াও, তাদের কি করো, তাদের ডিস্ট্রাকশনই বাড়িয়ে